হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটা রেসিপি, চিলি চিকেন। তো চিলি চিকেন আমার তো খুব ফেভারিট। তোমাদের কেমন লাগে চিলি চিকেন খেতে? তো দেখো, ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই শীতে চিলি চিকেন জাস্ট একটা অসাধারণ রেসিপি। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, ম্যারিনেট করার জন্য নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা লঙ্কা কুচি, তার সাথে দেব স্বাদ মতো লবণ, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, তার সাথে দেব ডিমের সাদা অংশটা, আর অল্প একটু কর্নফ্লাওয়ার আর সয়া সস, আর পারলে একটু চিলি সস মানে রেড চিলি সস। তোমরা এটা স্কিপও করতে পারো, যেহেতু আমরা একটু ঝাল ঝাল প্রেফার করি তাই জন্য একটু লঙ্কার পরিমাণটা এখানে বেশি দিলাম। তো দেখো, ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার চিকেনগুলো আমি এক এক করে দিয়ে ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে ভাজবো, তার কারণ হচ্ছে ভালোভাবে মানে মাংসটা ভাজা হয়ে যাবে, ক্রিস্পি হবে পকোড়াগুলো। তো দেখো, এরম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরাও হাতে একটু টাইম নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নেবে। তো দেখো, আমি সেকেন্ডবারও দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, আমার পকোড়া প্রায় রেডি। এরপর দেখো, আমি কড়াইতে যে তেলটা ছিল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, অল্প অল্প আদা কুচি, তার সাথে পেঁয়াজ কুচি, ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো অবশ্যই এটা কাঁচা লঙ্কা কুচিটা দেবে, না হলে স্কিপ করে যাবে। তো দেখো, ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিটা ওর মশলার মধ্যে দিয়ে হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, এরম বাদামি বর্ণের হয়ে আসছে, তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো, এরম বাদামি বর্ণের হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবে অল্প একটু সয়া সস, আমি দিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে ভালোভাবে এটাকে দেখো মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতেই দেখো পেঁয়াজগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো, যেহেতু টকটক ভাব আনতে হবে চিলি চিকেনে, তো তার মধ্যে আমি দিচ্ছি টমেটো কেচাপ। তো দেখো, দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, হালকা একদম করে নিতে হবে। এরপর দেখো, এটা কিন্তু ম্যান্ডেটরি না, তোমরা নাও দিতে পারো এই লঙ্কাটা, তো আমার ভালো লাগে তাই দিলাম। তো দেখো, এবার মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু সাথের মতো করে নিচ্ছি। এরপর দেখো, অল্প একটু জল দিয়ে ওই পকোড়াগুলো যে ভেজেছিলাম সেগুলো দিয়ে হালকা আঁচে একটু টস করে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। এবার স্বাদ মতো তোমরা লবণটা চেখে নেবে, আর যতটা তোমরা মিষ্টি খেতে চাইছো চিলি চিকেনে সেই চিনিটা দিয়ে দেবে। তো আমি হালকা মিষ্টি দিয়েছি, কারণ আমার হালকা মিষ্টিটাই ভালো লাগে, তোমরা তোমাদের মতো করে মিষ্টি দেবে। তো দেখো, রেডি হয়ে গেল চটজলদি চিলি চিকেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো গার্নিশিংয়ের জন্য আমি একটু লঙ্কা কুচি আর একটু লেবু দিয়েছি। তোমরাও এইভাবে সার্ভ করে দেখো, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা আজকে কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে আমাকে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো।